হ্যালো রিয়ান, আমার একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম। আর একদম সেজেগুজে রেডি হয়ে গেছি, কারণ আমি তো যাচ্ছি বিয়ে বাড়িতেই। আর ওদিকে বড় চলে এসেছে, কিন্তু আমার রেডি হওয়া কমপ্লিট হয়নি তখন। তো ফাইনালি এখন রেডি হলাম, আর এই যে মেয়েকেও রেডি করে দিয়েছে অনেকক্ষণ আগে, ও চলে গেছে। তারপর আমি আমার যাকে রেডি করলাম, তার জন্যই আর কি আমার দেরি হলো। তো যাই হোক, আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বেশি বক বক না করে কোথায় বিয়ে বাড়িতে যাওয়া যাক। আর ওদিকে সেই সুন্দর গান বাজছে, বর এসে গেছে, বিয়ের লগ্ন একটু আমাদের তাড়াতাড়ি, তো তার জন্য। তো চলো ওইদিকে বর কনে রেডি, আমিও রেডি, আর কি আমরা সবাই রেডি। এখন বিয়ে বাড়িতে গিয়ে একটু মজা করা যাক। চলে আসলাম বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে এসে দেখি সবাই কত সুন্দর করে সেজে গুজে রেডি, আর সবাই ফটো ভিডিও এসব করতেই ব্যস্ত। তো আমি বা বাদ যাবো কেন, আমিও অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। আর এদিকে দেখো বিয়ের মণ্ডপটা কি সুন্দর করে সাজানো হয়েছে, আর আমাদের ব্রাইডও কিন্তু একদম রেডি। এই মালা ঠিক করো, ভালো লাগছে। আর এদিকে আমার মেয়ে আর ওর দিদির কাণ্ড দেখো, সমানে ফটো তুলেই যাচ্ছে, মানে ফটো তোলা নিয়ে রীতিমতো ওদের মধ্যে ঝগড়া লেগে গেছে। আর এদিকে আমাদের ক্যামেরাম্যানও দেখো, ওরা যেভাবে বলছে ঠিক সেভাবেই ফটো তুলে দিচ্ছে, আর আমরাও ক্যামেরাম্যানের ক্যামেরা দিয়ে অনেক ফটো তুলেছি। আর এখন দেখো আমাদের বড় চলে এসেছে। আর এদিকে বর আসার আনন্দে দেখো সবাই দারুণ নাচছে, কারণ বাজনা বাজছে তো কেউ তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তো যাই হোক, এখন ভেতরে দেখো কতটা ভিড়, কারণ আমাদের যেখানে বিয়েটা হচ্ছিল সেখানে জায়গাটা একদমই অল্প ছিল। আর এদিকে দেখো সবাইকে নিয়ে আমি একটু ভিডিও আর ফটো তুলে নিলাম, আর এরপর চলে যাব একটু নাচতে। বিয়ে বাড়িতে না নাচলে হবে নাকি, দারুণ সুন্দর গান বাজছে, যে পর একটু নাচানাচি করে চলে আসলাম একটু কফি খেতে, কারণ একটু রেস্ট নেই, কারণ পরে তো আরও নাচতে হবে, তাই না বলো? তো যাই হোক, একটু কফিটা খেয়ে নিলাম, আর তারপর চলে যাব ফাইনালি নাচের দিকে। তো নাচানাচি তো অনেক হলো, এবার এসে দেখি বরকনে বিয়ের পিঁড়িতে বসে গেছে। আর এদিকে হয়েছে কি, আমাদের ব্রাইড অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল, কারণ ও সারাদিন কিচ্ছু খায়নি। তো সেই কারণে ওর খুব শরীর দুর্বল হয়ে গেছিলো, মাথা ঘোরাচ্ছিলো, আর তার মধ্যে জায়গা ছোট, এত লোকের ভিড়, মানে ওর অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ওকে অনেক ধরে ধরে বিয়ে, মানে সাজো বিয়েটা হলো, এবার ওকে ঘরে নিয়ে আসছে, আর ওর অবস্থা তো দেখতেই পারছো। ফাইনালি এখন চলে আসলাম একটু খাওয়া দাওয়ার দিকে, আমি আর আমার বর বসেছি, আর মেয়েকে অনেক আগেই খাইয়ে দিয়েছি। তো খাওয়ার মেনুতে মাছ, মাংস, ডাল, মুড়ি ঘন্ট, চাটনি, পাঁপড় সব কিছুই ছিল। তো চলো বন্ধুরা, নেক্সট পার্ট নিয়ে তাড়াতাড়ি হাজির হচ্ছি, দেখতে থাকো।